নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শুধু গরমকাল নয়, সারা বছরেরই ভীষণ পছন্দের একটি রান্না, পেঁয়াজ আলু পোস্ত। তার জন্য এখানে আমি 3টে পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছুটা পোস্ত। এটা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো ফুটে উঠলে আর সুন্দর একটা গন্ধ বেরোলে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করব। এটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর এই সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি নাড়াচাড়া করব, হালকা ভাজা ভাজা করতে থাকব। এই সময় আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, অনেকে একটু সাদা ধরনের পোস্ত খেতে পছন্দ করে। আমি একটুখানি হলুদ দিয়েছি। এটা গরমকালে টক ডালের সাথে বা এমনি পাতলা ডালের সাথে কিংবা গরম ভাতের সাথে সবভাবেই খেতে ভীষণ ভালো লাগে। এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি একটু ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আলুটাকে যতটা সম্ভব একটু ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, আর ওই বাটিটা ধুয়েই একটুখানি জল দিচ্ছি। আবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব একটা ঝোল টাইপের কিছু হবে না, একটু থকথকে মতো হবে। এটা নাড়াচাড়া করে আমি এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ পোস্ত রান্নায় একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা হলে বেশি ভালো লাগে। এবার আমি ওই পোস্তর বাটি ধোয়া জলই আর একটু দিয়ে দিলাম।